হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের এই প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্যই আমি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি। আজকে আমি করাবো 13 নম্বর ক্লাস, যেটি 7ই এপ্রিল 2021 সালে সেকেন্ড শিফটে হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। পুলিৎজার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে? তো সঠিক উত্তর হবে গোবিন্দ বিহারী লাল। গোবিন্দ বিহারী লাল, সাংবাদিক গোবিন্দ বিহারী লাল 1937 সালে তিনি প্রথম ভারতীয় হিসাবে পুলিৎজার পুরস্কার পায়। পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয় 1917 সাল থেকে। 1917 সাল থেকে এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের ক্ষেত্রে। সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের ক্ষেত্রে এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। আর প্রথম ভারতীয় হিসাবে সাংবাদিক গোবিন্দ বিহারী লাল 1937 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। হিস্টোগ্রাম বা স্তম্ভলেখ বা আয়তলেখ খুঁজে পেতে ব্যবহৃত হয় কি? তো দেখো, হিস্টোগ্রাম খুঁজে পেতে ব্যবহৃত হয় গ্রাফিক্যালি বা চিত্রভিত্তিক রীতি। দেখো, এটা আমি তোমাদের ছবির মাধ্যমে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, এই যে চিত্রটা, একে বলা হয় হিস্টোগ্রাম, ঠিক আছে? হিস্টোগ্রাম চিত্র। এটা বিভিন্ন, তোমরা এরকম ম্যাচও আসে, দেখবে তোমরা যারা ক্রিকেট খেলা দেখো, এই ক্রিকেট খেলায় প্রতি ওভারে কিন্তু এই হিস্টোগ্রাম চিত্রের মাধ্যমে কোন ওভারে কত রান হলো এটা কিন্তু বোঝানো দেখায়, ঠিক আছে? এটাই, এই যে চিত্রটা, একে বলা হয় হিস্টোগ্রাম চিত্র। রম রচিত হয়, রম যার সম্পূর্ণ নাম রিড অনলি মেমোরি। রমের সম্পূর্ণ নাম রিড অনলি মেমোরি। তো এই রম রচিত হয় ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? দেখো, বলেছি রম বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত, যার মধ্যে রয়েছে ম্যাগনেটিক কোর, মাইক্রো প্রসেসর, ফটো ইলেকট্রিক সেল এবং ফ্লপি ডিস্ক। তো রমের উপাদান কী কী? ম্যাগনেটিক কোর, মাইক্রো প্রসেসর, ফটো ইলেকট্রিক সেল এবং ফ্লপি ডিস্ক। আর রমের সম্পূর্ণ নাম রিড অনলি মেমোরি, ঠিক আছে? রিড অনলি মেমোরি। পরবর্তী প্রশ্ন, বিশ্বব্যাপী আবহাওয়ার পূর্বাভাসের জন্য ব্যবহার করা হয় কোন কম্পিউটার? তো বিশ্বব্যাপী আবহাওয়ার পূর্বাভাসের জন্য ব্যবহার করা হয় সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, ENIAC হলো প্রথম জনসাধারণের উদ্দেশ্যে ইলেকট্রনিক কম্পিউটার। এই ENIAC-এর সম্পূর্ণ নাম কি? তো এই ENIAC-এর সম্পূর্ণ নাম ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, এটা হচ্ছে ENIAC-এর সম্পূর্ণ নাম, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, চৌম্বক প্রবাহের একক কী? তো চৌম্বক প্রবাহের একক হচ্ছে ওয়েবার। চৌম্বক প্রবাহের একক হচ্ছে ওয়েবার। চাপের একক কি? পাস্কাল, ঠিক আছে? চাপের একক কিন্তু পাস্কাল, ঠিক আছে? আর ফ্যারাডের হচ্ছে ধারকত্বের একক ফ্যারাডে। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, আর চাপের একক পাস্কেল, ঠিক আছে? উত্তরাখণ্ডের নিচের কোন জেলায় 7ই ফেব্রুয়ারি 2021 তারিখে হিমবাহ বিস্ফোরণ ঘটে, যা
অলকানন্দা নদীর ঋষিগঙ্গা বাঁধকে ক্ষতিগ্রস্ত করেছিল। তেই কোন জেলায় এই হিমবাহ বিস্ফোরণ ঘটেছিল? তো সঠিক উত্তর হবে উত্তরাখণ্ডের চামোলি জেলায়। উত্তরাখণ্ডের চামোলি জেলায় 7ই ফেব্রুয়ারি 2021 সালে এই হিমবাহ বিস্ফোরণ ঘটেছিল, যেখানে অলকানন্দা নদীর উপর ঋষিগঙ্গা বাঁধকে ক্ষতিগ্রস্ত করেছিল। গ্রামীণ দারিদ্র্য নিরসনের জন্য উন্নয়নশীল দেশগুলিতে কৃষি উন্নয়নের জন্য কত সালে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট তৈরি করা হয়েছিল? তো ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট এটা তৈরি করা হয়েছিল 1977 সালে, যেটা উন্নয়নশীল দেশগুলিকে কৃষি উন্নয়নের জন্য সাহায্য করবে। ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট যে সমস্ত উন্নয়নশীল দেশ রয়েছে তাদের কৃষিক্ষেত্রে সাহায্য করবে এই ফান্ড, যেটা 1977 সালে সৃষ্টি হয়েছিল। ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি বা আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার সদর দপ্তর কোথায়? তো সঠিক উত্তর হবে আবুধাবি। আবুধাবিতে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি বা আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার সদর দপ্তর। নিম্নলিখিতগুলির মধ্যে কে দ্বিতীয় লোকসভার স্পিকার ছিলেন? তো দ্বিতীয় লোকসভার স্পিকার ছিলেন এম অনন্ত সায়নাম আয়েঙ্গার। অনন্ত সায়নাম আয়েঙ্গার ছিলেন ভারতের দ্বিতীয় লোকসভার স্পিকার। আর প্রথম লোকসভার স্পিকার ছিলেন জি.ভি. মাভালাঙ্কার ছিলেন প্রথম লোকসভার স্পিকার। আর বর্তমান লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা, যিনি বর্তমান লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন, কোন কমিটি কৃষি সংক্রান্ত নীতি ও কর্মসূচির সাথে সম্পর্কিত? নিম্নলিখিত কোন কমিটি কৃষি সংক্রান্ত নীতি ও কর্মসূচির সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে ভানু প্রতাপ সিং কমিটি। 50,000 টাকার নিচে মাসিক বেতন পর্যন্ত বেসরকারি খাতের চাকরিতে 75% সংরক্ষণ প্রদান করবে। নিম্নলিখিত কোন রাজ্য সরকার 2021 সালে মার্চ মাসে এই বিলটি অনুমোদন করেন? তো সঠিক উত্তর হবে হরিয়ানা রাজ্য সরকার বেসরকারি খাতে যাদের মাসিক ইনকাম 50,000 টাকার নিচে তাদের 75% সংরক্ষণ প্রদান করবে। পরবর্তী প্রশ্ন, হিমালয় বিভাজিত। তো হিমালয় বিভাজিত হিমাচল, হিমাদ্রি এবং শিবালিককে নিয়ে। হিমালয় বিভাজিত হিমাচল, হিমাদ্রি এবং শিবালিককে নিয়ে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদদেহের এক অংশ থেকে অন্য অংশে জল ও অন্যান্য পদার্থ পরিবাহিত করার জন্য নিচের কোন উদ্ভিদের বিশেষ টিস্যু বা কলা রয়েছে? তো সঠিক উত্তর হবে মার্সেলিয়া এক ধরনের উদ্ভিদ যাদের শরীরের এক অংশ থেকে অন্য অংশে জল ও অন্যান্য পদার্থ পরিবাহিত করার জন্য বিশেষ টিস্যু বা কলা রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কে গান্ধীজিকে লবণ সত্যাগ্রহ প্রতিবাদ মিছিলে শুধুমাত্র পুরুষদের মধ্যে সীমাবদ্ধ না রাখার জন্য প্ররোচিত করেছিলেন? তো তিনি হলেন কমলা দেবী চট্টোপাধ্যায় গান্ধীজিকে লবণ সত্যাগ্রহ প্রতিবাদ মিছিলে শুধুমাত্র পুরুষদের মধ্যে সীমাবদ্ধ না থেকে তার জন্য বলেছিলেন। গান্ধীজি লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন 1930 সালে।
1930 সালে 12ই মার্চ গান্ধীজির বিখ্যাত ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল। ছত্তিশগড়ের হাসদে উপত্যকা কোন খনির জন্য বিখ্যাত? তো ছত্তিশগড়ের হাসদে উপত্যকা কয়লা খনির জন্য বিখ্যাত। ছত্তিশগড়ের হাসদে উপত্যকা কয়লা খনির জন্য বিখ্যাত। অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স ব্যবস্থা গ্রহণকারী প্রথম ভারতীয় স্থানীয় শাসক কে ছিলেন? তো প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম। আর লর্ড ওয়েলেসলি, ঠিক আছে, লর্ড ওয়েলেসলি প্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। ঠিক আছে, তো অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি। আর প্রথম গ্রহণ করেছিলেন কে? তো প্রথম গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম। বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক নিচের কোন ব্যাংকের সাথে মিশে গেছে? তো বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক ব্যাংক অফ বরোদার সঙ্গে মিশে গেছেন। কে বিশ্ববিখ্যাত স্বর্ণ মন্দিরের বা গোল্ডেন টেম্পলের ভিত্তি স্থাপন করেন? বিখ্যাত স্বর্ণ মন্দির যেটা পাঞ্জাবের অমৃতসরে রয়েছে, এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কে? তো তিনি হলেন হজরত মিয়া মীর। হজরত মিয়া মীর অমৃতসরের স্বর্ণ মন্দিরের প্রস্তর স্থাপন করেন, যাকে গোল্ডেন টেম্পলও বলা হয়। এই অমৃতসরের স্বর্ণ মন্দিরে জমিদান করেছিলেন সম্রাট আকবর। আর এই স্বর্ণ মন্দির নির্মাণ হয়েছিল রামদাসের আমলে। ঠিক আছে, রামদাস, শিখ গুরু রামদাস। ভারতের কোন শহরে সমুদ্রের তলদেশে সুড়ঙ্গ পথ বা ট্যানেল তৈরি হচ্ছে? তো ভারতের মুম্বাই শহরে সমুদ্রের তলদেশে সুড়ঙ্গ পথ বা ট্যানেল তৈরি হচ্ছে। কোথায় ভারতীয় বন্য গাধা দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে উড়িষ্যায়, গুজরাটে। ঠিক আছে, গুজরাটে বন্য গাধা দেখতে পাওয়া যায়। গুজরাটের গির অরণ্যে এই বন্য গাধা দেখতে পাওয়া যায়। কোন সংবিধান সংশোধন অনুযায়ী 300A অনুচ্ছেদে অধীনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে একটি সাধারণ আইন অধিকারে রূপান্তরিত করা হয়েছে? তো সম্পত্তির অধিকার যেটা পূর্বে 31 নম্বর অনুচ্ছেদের ছিল, যেটা মৌলিক অধিকার ছিল, তো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি মৌলিক অধিকার থেকে একটি সাধারণ আইনে পরিণত হয়েছিল এবং যা ভারতীয় সংবিধানে 300 অনুচ্ছেদে রয়েছে? তো সঠিক উত্তর হবে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে সাধারণ অধিকারে পরিণত হয়েছে। ফেব্রুয়ারি 2021 সালে ইসরো শ্রীহরিকোটা থেকে PSLV C-51 রকেটের সাহায্যে কোন দেশের একটি উপগ্রহ অ্যামাজোনিয়া 1 উৎক্ষেপণ করেছিল? তো সঠিক উত্তর হবে ব্রাজিলের একটি উপগ্রহ। ব্রাজিলের একটি উপগ্রহ অ্যামাজোনিয়া 1 উৎক্ষেপণ করেছিল। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? তো পৃথিবীর গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদ। জাতিসংঘের প্রথম আফ্রিকান মহাসচিব কে ছিলেন? তো সঠিক উত্তর হবে বুত্রোস বুত্রোস গালি। বুত্রোস বুত্রোস গালি ছিলেন জাতিসংঘের প্রথম আফ্রিকান মহাসচিব। তো বুত্রোস বুত্রোস গালি তিনি
1992 থেকে 1996 সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন, আর ইনি ছিলেন মিশরের বাসিন্দা। আর জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি। ঠিক আছে, ট্রিগভিলি, যিনি নরওয়ের বাসিন্দা। জাতিসংঘের প্রথম এশীয় মহাসচিব ছিলেন ইউথান্ড। ইউথান্ড ছিলেন জাতিসংঘের প্রথম এশীয় মহাসচিব। আর বর্তমানে রয়েছেন অ্যান্টোনিও গুতেরেস। অ্যান্টোনিও গুতেরেস, যিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব রয়েছেন। গতিমান এক্সপ্রেস ঝাঁসিকে সংযুক্ত করে কার সঙ্গে? তো গতিমান এক্সপ্রেস ঝাঁসিকে সংযুক্ত করে নিজামুদ্দিন, হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনকে। ঠিক আছে, ঝাঁসিকে সংযুক্ত করে হজরত নিজামুদ্দিন স্টেশনকে সংযুক্ত করে। ভারতের সংবিধানের নিম্নলিখিত অংশ বা বিধানগুলোর মধ্যে কোনটি সংশোধন করা যাবে না? ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 368 অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়। ঠিক আছে, তো সংবিধান সংশোধন করা যায় ভারতীয় সংবিধানে 368 নম্বর ধারা অনুযায়ী। তো দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সংশোধন করা যায়, মৌলিক অধিকার সংশোধন করা যায়, সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা যায়। এখনও পর্যন্ত প্রস্তাবনাতে কিন্তু একবার সংশোধন করা গেছে। আর সংশোধন করা যাবে না হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা, এটা কিন্তু সংশোধন করা যাবে না। পরবর্তী প্রশ্ন, আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে চাষের জন্য বিখ্যাত কি? তো আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে চাষের জন্য বিখ্যাত আফিম চাষ। ঠিক আছে, আফিম চাষ। ভারতে বীজগণিতের ক্ষেত্রে প্রধান প্রভাব বিস্তারকারী ব্যক্তির নাম কি? তো সঠিক উত্তর হবে আর্যভট্ট। আর্যভট্ট, যিনি ভারতে বীজগণিতের ক্ষেত্রে প্রধান প্রভাব বিস্তারকারী ব্যক্তি। পৃথিবীর ঘনতম পদার্থ কোনটি? তো পৃথিবীর ঘনতম পদার্থ হল অসমিয়াম। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদেরই বলছি অবশ্যই একটু লাইক করে দিও। ঠিক আছে, তোমরা অবশ্যই একটু লাইক করে দিও। চলো নেক্সট প্রশ্ন। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন স্কিম অসংগঠিত শ্রমিকদের কত মাসিক পেনশন প্রদান করে যাদের বয়স কমপক্ষে 60 বছর? তো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার অধীনে অসংগঠিত শ্রমিকদের যাদের বয়স 60 বছর বা তার উপরে, তাদের মাসিক 3000 টাকা পেনশন প্রদান করে। নিচের কোনটি অ্যাস্থনোস্ফিয়ারের অবস্থান? তো নিচের কোনটি অ্যাস্থনোস্ফিয়ারের অবস্থান? তো অ্যাস্থনোস্ফিয়ারের অবস্থান লিথোস্ফিয়ারের নিচে। লিথোস্ফিয়ারের নিচে কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ারের অবস্থান। ড্যাশ হলো ভূমিকম্পের তরঙ্গ যা অনুপ্রস্থ স্থানচ্যুতি জড়িত। তো সঠিক উত্তর হবে এস তরঙ্গ। এস তরঙ্গ হলো ভূমিকম্প তরঙ্গ যা অনুপ্রস্থ স্থানচ্যুতি জড়িত। দেশ এবং সেখানকার মানুষদের জানার জন্য কে গান্ধীজিকে ব্রিটিশ ভারত ঘুরে বেড়ানোর পরামর্শ দিয়েছিলেন? দেশ এবং সেখানকার মানুষদের জানার জন্য কে গান্ধীজিকে ব্রিটিশ ভারতে ঘুরে বেড়ানোর পরামর্শ দিয়েছিলেন? তো তিনি হলেন গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে, যাকে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু বলা হয়। ঠিক আছে, তো মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হলেন গোপাল কৃষ্ণ গোখলে। পরবর্তী প্রশ্ন, পরিচাকালি একটি জনপ্রিয় লোকনৃত্য কোন রাজ্যের? তো কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের একটি জনপ্রিয় লোকনৃত্য পরিচাকালি। পরিচাকালি হলো
লাক্ষাদ্বীপের জনপ্রিয় একটি লোকনৃত্য। সুভাষচন্দ্র বসু গান্ধীজির প্রার্থীকে পরাজিত করে 1939 সালে ত্রিপুরী অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হন। তো ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য এই জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? তো তিনি হলেন পট্টভি সিদ্দারামাইয়া, যিনি গান্ধীজির প্রার্থী ছিলেন। এর আগে 1938 সালে হরিপুরাতে তিনি কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, সুভাষচন্দ্র বসু এর আগে 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 2021 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ভারত মহাসাগর অঞ্চলের নিরীক্ষণের জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও দ্বারা তৈরি ড্যাশ উপগ্রহ উৎক্ষেপণ করেছিল। তো সঠিক উত্তর হবে সিন্ধু নেত্রা উপগ্রহ। ঠিক আছে, সিন্ধু নেত্রা উপগ্রহ, যেটা ইসরো এবং ডিআরডিও যৌথভাবে উৎক্ষেপণ করেছিল। লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভি নিয়ে গঠিত সংসদ টিভি এর বর্তমান সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সংসদ টিভির বর্তমান সিইও হলেন রাজিত পুনহানি। ঠিক আছে, রাজিত পুনহানি, যিনি সংসদ টিভির বর্তমান সিইও। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ধন্যবাদ।